নমস্কার, আমি জ্যোতিষ শিবিগণাদি। প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করার চেষ্টা করি। আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে। মানুষ যেগুলো বেশি করে জানতে চায়, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, টিভি চ্যানেলে, মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা কথাটা অনেকে শুনে অভ্যস্ত, কিন্তু মাঙ্গলের আদৌ কী এফেক্ট এবং কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মাঙ্গলিক হচ্ছে হিন্দি শব্দ, এটার অরিজিনাল বাংলা শব্দ হচ্ছে ভৌমদোষ। এখনও পঞ্জিকায় কিন্তু ভৌমদোষ লেখা আছে, তাই ভৌমদোষ আর মাঙ্গলিক কথাটা কিন্তু একই। তাই এই মাঙ্গলিকের কথাটা শব্দটা প্রচলন হয়ে গেছে বলে লোকে এখন মাঙ্গলিকটাই জানে, ভৌমদোষ শব্দটা ভুলে গেছে। তা যাই হোক, আজকে আলোচনা করব কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, তারপর সেই মঙ্গল কতটা খারাপ, কোথায় থাকে সেই মঙ্গলের এফেক্ট কী হয়, সেগুলো বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আসুন প্রথমে দেখে নিন, আপনার লগ্নে মঙ্গল নেই তো? শাস্ত্রে বলা ছিল লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল। লগ্নে যদি মঙ্গল থাকে সেটা আপনার মাঙ্গলিক। 4th হাউস, যেখান থেকে গৃহ সুখ, ঘর বাড়ি দেখা হয়, শাশুড়ির সঙ্গে সম্পর্ক, সেটা কোথায়? ফোর্থ হাউসে মঙ্গল নেই তো, মানে চতুর্থে মঙ্গল নেই তো, তাহলে যদি থাকে আপনি মাঙ্গলিক। তারপর ষষ্ঠতে কী বিচার করায়? রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা। ষষ্ঠ যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক। সপ্তম দেখবেন যার সঙ্গে বিয়ে হবে আমার অপোজিট, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি, সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য। এইগুলো সংক্ষেপে কেন বলছি, কোন কোন জায়গাগুলো এফেক্ট হয় পরবর্তীকালে অন্য পার্টে আসবো। তাই সপ্তমে মঙ্গল নেই তো, তাহলে আপনি মাঙ্গলিক। অষ্টমে মঙ্গল, অষ্টম থেকে কী বিচার করা হয়? অষ্টম থেকে জীবনে জয় পড়া যায়, আমি জীবনে হারবো না জিতবো, প্রতিষ্ঠা পাবো কি পাবো না, কোনো মামলা মোকদ্দমা আইনি জটিলতা জড়াবো কি জড়াবো না, পরধন প্রাপ্তিলাভ ঘটবে কি ঘটবে না। অষ্টমে মঙ্গল থাকা খুব খুব খারাপ, এবং এই মাঙ্গলিকটা কিন্তু ওখান থেকে দুর্ঘটনাও বোঝায় জীবনের। তারপর দ্বাদশ স্থানটা কিসের বিচারে? দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে বিদেশ যাত্রা, দ্বাদশ থেকে লেট সাকসেস, থেকে না থাকা ডিউ টু বিচ্ছেদ। তো দ্বাদশে মঙ্গল নেই তো, তার কতগুলো জায়গায় কানেকশন বুঝলেন? মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক হয়। এইবার এক একটা জায়গার মাঙ্গলিকের এক এক রকমের এফেক্ট আলোচনা করছি মাঙ্গলিক নিয়ে। এটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিভিতে খুব জানার মানুষের বিষয়, এবং এটা কমন হয়ে গেছে কথাটা, কিন্তু মানুষ গুরুত্বটা এখনও বুঝতে পারেনি। এই ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ, এই যে পেজগুলো আমি প্রোগ্রামগুলো করি, ম্যাক্সিমাম মানুষ হেলথ, তো হেলথে যেমন ডাক্তার আছে, আমার সেকেন্ড ম্যারেজ কবে হবে, থার্ড ম্যারেজ কবে হবে, আর আমার বাচ্চা হচ্ছে না, আর লাভ ম্যারেজ হবে না সোশ্যাল ম্যারেজ হবে, এটা জানকারির মধ্যে। কিন্তু ম্যাক্সিমাম ডিভোর্স, 2-3টে বিয়ে, আর কেস চলছে, কোনোটা কেস মেটেনি, কি কবে মিটবে, এই প্রশ্নগুলো। অথচ আপনি মাঙ্গলিক জানতেন যদি আগে, তাহলে আগেই আপনি সতর্ক হতেন। আবার অনেককে বলতে শুনেছি আমার মাঙ্গলিক, তারও না মাঙ্গলিক। এই মাঙ্গলের ক্লারিফিকেশনটা নেই বলে আপনার কাছে এই অস্বচ্ছতা আছে। ধরুন আমার সুগার আছে, কেউ আপনি আমাকে বলছেন ভালো ভালো রাখার জন্য, আমি বললাম আমি সুগারওয়ালা মেয়েকে বিয়ে করেছি, সুগারটা যেন খুব ভালো জিনিস, আমি তো সুগারওয়ালা মেয়েকে বিয়ে করেছি। তা মাঙ্গলিক মাঙ্গল নেগেটিভ প্রভাব, তারা নেগেটিভ প্রভাবকে আপনি অ্যাকসেপ্ট করবেন কেন? তা আপনার কোথায় মাঙ্গলিক সেটা আগে জানুন, তাহলে তখন আপনি বুঝে যাবেন কোথায় কী এফেক্ট করে। আজকে আলোচনা ষষ্ঠ, প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আলোচনা করছি। আজকে ষষ্ঠে মঙ্গল থাকলে কী খায়? মাঙ্গলিক। ষষ্ঠে কী কী নির্বাচন করায়? রোগ, কার রোগ? আমার রোগ। শোক, দ্যাট ইজ সিচুয়েশন, দুঃখ, দারিদ্রতা। তবে যে সমস্ত মানুষ বিয়ের পর আর্থিক দৈন্যদশার মধ্যে থাকেন, আর্থিক সহায়তা পায় না, আর্থিক আস্তে 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 আরও ডিমোশন হয় আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, যেটার জন্য তাদের ডিপ্রেশন আসে, সেটা ষষ্ঠে মঙ্গল থাকলে হয়। তারপর তো বিবাহ বিচ্ছেদের প্রশ্ন। তাহলে আপনাকে এমন করে মাঙ্গলিকটা কাটাতে হবে যাতে হেলথটা, কারণ একটা কেউ শ্বশুরবাড়ি যাবে, বিয়ে করে যাবে, সে মেয়ে আনন্দ করতে যায়, সে সবসময় রোগ বয়ে নিয়ে যায়, এই কথাটাও সত্য না। অনেকের রোগ হয়, অনেক এর আগেও বলেছি,
বহু মা বোনেরা দেখবেন বিয়ের আগে খুব স্টেডি, সব দিকে শারীরিক মানসিক সব, তো বিয়ের পর একটা না একটা রোগে তার এফেক্টেড হচ্ছে। কেউ কিন্তু ইচ্ছা করে রোগ নিয়ে যায়নি। অনেক শাশুড়ি মারাও তার জন্য কথা শোনায়, সে শোনাবে কি শোনাবে না সেগুলো নিয়ে আমি ভাবছি না, কিন্তু বলছি এটা একটু মেয়ে মা বোনদেরই কথা। আপনারাই বলেন, সারাদিন না উঠতে বসতে শাশুড়ি মা কথা শোনাচ্ছে। শাশুড়ি মার সাইকোলজি হয়তো অনেক শাশুড়ি মাকে দেখে এসছে, বলে আমার বৌমা এত ভোগে, কার ভালো লাগবে? আপনার যদি বিয়ে দিয়েছেন শখ করে ছেলেটার, সেটার যখন বিয়ে করে যদি বৌমা আপনার এত রুগ্ন হয়, তাহলে আপনার ভালো লাগবে? আমি আর সেই মাকে বলতে পারছি না, রোগ কিন্তু মানুষ বই নিয়ে আসে না, যে কোনো সিচুয়েশনে হতে পারে। তার জন্য চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আমার ওনাকে জ্ঞান দেওয়ার আমার অধিকার নেই। সত্যি মেয়েটা শুনছে তো, তা আপনি জানেন যখন, তাহলে ষষ্ঠে মাঙ্গলিক হয় আপনি জানতেন না? আর মাঙ্গলিক মানে শুধু জানেন বিবাহ বিচ্ছেদ, ওগুলো সোর্স কী কারণে বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সেইভাবে যদি আপনি মাঙ্গলিক কাটান, ম্যাক্সিমাম মানুষ জানেই না এখানে গিয়ে পুজো করো, কলা গাছের সঙ্গে মাঙ্গলিক কেটে যাবে, ঘোড়ার ডিম কাটবে। ঘোড়ার যেমন কোনো ডিম হয় না, কাটবেও না কোনো দিন। শুধু স্বামী স্ত্রী বসবাস করা নয়, আপনার হেলথ, আপনার দুঃখ দারিদ্রতা, আর্থিক ইমপ্রুভমেন্ট, পরবর্তীকালে সন্তান, এগুলো তো সব আপনার লাগবে মিনিমাম চাওয়া পাওয়ার মধ্যে। তো এটা কি আপনি নেগলেক্ট করতে পারবেন? এটা তো একটা মেয়েদের তো বেসিক চাওয়া পাওয়া। মেয়েরা যদিও এখন নিজের কর্মের সঙ্গে যুক্ত, কিন্তু সব মেয়ে তো কাজের সঙ্গে যুক্ত না, সে তো হাজব্যান্ডের উপরেই ডিপেন্ড থাকবে। একটা মেয়ের আর্থিক ইমপ্রুভমেন্ট হলে কোনো অসুবিধা নেই, তো ছেলের যদি আর্থিকভাবে কোনো ইমপ্রুভমেন্ট না হয় বিয়ের পর, সেই শাশুড়ি মা ঘুরে ফিরে বলবে তুমি আসার পর আমার ছেলেটার জীবনে ডিমোশন হচ্ছে বা অবনতি শুরু হয়েছে। এই চাওয়া পাওয়া তো চলতে থাকে। আমি গ্রহ নক্ষত্র অনুসারে ভাবার চেষ্টা করি, এই শাশুড়ি মাটা ওনাকে বলছে কেন? এই ষষ্ঠে আছে বলে তাই। তা ষষ্ঠে মাঙ্গলিক এমন করে কাটাতে হবে যাতে হাজব্যান্ডের সঙ্গে বিচ্ছেদ না হয়। কারণ বিচ্ছেদ করার জন্য বিয়ে করছি না, তার আমি কোনো রোগ শোক দুঃখ দারিদ্রতা, বা আমি বিয়ের পর গিয়ে সেই পরিবারে গিয়ে কিন্তু আমি কোনো দারিদ্রতা যেন শিকার না হই। তাহলে কথা শোনা থেকে বাঁচলেন। কতগুলো দিক, বড় জ্যোতিষের কতগুলো দিক দেখে আপনি করতে হয়। আর আলগা হলে কী হবে, মাঙ্গলিক বিয়ে বিচ্ছেদার সময় তাই এটা প্রতিকার করে নাও। তাহলে এখন কি বুঝলেন? প্রতিকারটা কি এক? তবে ষষ্ঠের টোটালটা যেন তাকে কভার করে, সেই মাঙ্গলিক প্রতিকারটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রতিকার। তা আপনি আদৌ কী প্রতিকার করেছেন? আদৌ কী বিচার, ছক বিচার করেছেন? কেন ছক বিচার করতে হবে? যেটা আপনার খারাপ তার সেটাই ভালো থাকবে। আপনি মাঙ্গলিক বলছেন, আমি একটা মাঙ্গলিকের ছেলেকে সঙ্গে বিয়ে করেছি, উদাহরণস্বরূপ বলি, আপনার ক্যান্সার আছে, আমি না ক্যান্সার একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছি, ক্যান্সার আছে এরকম একটা মেয়েকে বিয়ে করেছি, আর এটা ভালো না, এটা নেগেটিভ। এটা আবার এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, এটা নয়। তাই ষষ্ঠে মঙ্গল থাকলে ওইভাবে প্রতিকার করবে, বুঝে গেলেন? আর কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় শুরুতেই শুনেছেন, আর আজকে আলোচনা করলাম মূলত ষষ্ঠে মাঙ্গলিক নিয়ে। নমস্কার।